আগেই শোনা গিয়েছিল এবার ঈদে পর্দা কাঁপাবে থ্রিলার থেকে ভৌতিক, বাদ যাবে না রোমান্টিক সিনেমাও। প্রতিবারের মতো মেগাস্টার শাকিব খান নিয়ে এসেছে ধামাকা সিনেমা। ঈদ উল ফিতরে শাকিব খান অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে, একটি বরবাদ, অন্যটি অন্তরাত্মা। সবাই ভেবেছিল এবারের ঈদে মোট 5টি সিনেমা মুক্তি পাবে, কিন্তু হঠাৎ করেই সেই দৌড়ে সামিল হয় অন্তরাত্মা। আপনি আমার দায়িত্ব নেবেন? আমি আন্ডারস্টিমেট করা যাবে না। ঈদে মুক্তি প্রতীক্ষিত অন্য সব ছবি নিয়ে যখন প্রচারণা তুঙ্গে, তখনই হঠাৎ জানা যায় ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত 4 বছর আগের সিনেমা অন্তরাত্মা। তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন সোহানী হোসেন। 2017 সালে সত্তা চলচ্চিত্রের পর এটি সোহানী হোসেন ও শাকিব খানের দ্বিতীয় প্রজেক্ট। অন্তরাত্মা নির্মাণ করছেন ওয়াজেদ আলী সুমন। 2021 সালের 16 ফেব্রুয়ারি চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য অনলাইনে চুক্তিবদ্ধ হন ভারতের দর্শনা বণিক। পরের দিন 17 ফেব্রুয়ারি এটির কেন্দ্রীয় চরিত্রের জন্য প্রযোজনা প্রতিষ্ঠান তরঙ্গ এন্টারটেইনমেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন শাকিব খান। 6 মার্চ পাবনার রত্নদ্বীপ রিসোর্টে চলচ্চিত্রটির আনুষ্ঠানিক চিত্রগ্রহণ শুরু হয়। পাবনা ও নাটোরের বিভিন্ন স্থানে শুটিং সম্পন্ন হয়। 2021 সালের 7 এপ্রিল সিনেমাটির শুটিং শেষ হয়। চলচ্চিত্রটি 2021 সালের ঈদ উল ফিতরে মুক্তির প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে বাংলাদেশে কোভিড-19-এর দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে তা পিছিয়ে দেওয়া হয়। এরপর 2022 সালে মুক্তির কথা থাকলেও আর আলোর মুখ দেখেনি অন্তরাত্মা সিনেমাটি। ছবিটি নিয়ে সেভাবে ছিল না কোনো ধরনের প্রচারণা। এমনও দেখা গেছে একই দিনে কয়েক ঘন্টার ব্যবধানে ছবির টিজার, গান ও ট্রেলার প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। শাকিব খান সহ ছবির অন্য তারকাদেরও ছবিটি নিয়ে সেভাবে প্রচারণা করতে দেখা যায়নি। তারপরও সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে 21টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় অন্তরাত্মা। স্টার সিনেপ্লেক্সে এখন ছবিটির কোনো প্রদর্শনী নেই। ঈদের তৃতীয় দিন বুধবার সকালে জানা গেল মুক্তির দ্বিতীয় দিনেই সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেলা হয়েছে শাকিব খানের অন্তরাত্মা। আমার অন্তরের আত্মায় তোমায় লুকিয়ে রাখতে চাই। এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 6টি সিনেমা। এর মধ্যে আছে শাকিব খানের 2 সিনেমা বরবাদ ও অন্তরাত্মা। ঈদ ঘিরে 2টি সিনেমার প্রযোজকই আশায় বুক বেঁধেছিলেন, তবে শাকিব ভক্তরা বেছে নিয়েছেন বড় বাজেটের বরবাদ। অন্যদিকে ব্যবসায়িক খরায় ঢুকছে অন্তরাত্মা। মুক্তির দ্বিতীয় দিনে স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয় সিনেমাটি। সিঙ্গেল স্ক্রিনেও আশানুরূপ ব্যবসা ছিল না এটির। দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের 2টি শাখায় মুক্তি পেয়েছিল ওয়াজেদ আলী পরিচালিত অন্তরাত্মা। এপ্রিলের 3 তারিখ পর্যন্ত প্রকাশিত সূচিতে বসুন্ধরা সিটি ও সনি স্কোয়ারে 2টি করে প্রদর্শনী পায় সিনেমাটি। তবে দর্শকদের সাড়া না পাওয়ায় নির্ধারিত দিনের একদিন আগেই নামিয়ে দেওয়া হয়েছে সুপারস্টার শাকিবের অন্তরাত্মা নেমে যাওয়ায় বাকি সিনেমার শো বেড়েছে। এই তালিকায় আছে শাকিব খান অভিনীত বরবাদ।